আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা ইংলিশের গুরুত্বপূর্ণ টপিক প্রেপোজিশন নিয়ে আলোচনা করব। যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমার কথা ক্লিয়ার শুনতে পারছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমার কথা ক্লিয়ার শোনা, সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। আমরা আজকে আলোচনা করব প্রেপোজিশন। আজকে আমরা আলোচনা করব প্রেপোজিশন। দেখেন, প্রেপোজিশন হলো এমন একটি শব্দ যেটি নাউন বা প্রোনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে বসে। প্রেপোজিশন প্রেপোজিশনটি নাউন নাউন অথবা প্রোনাউন বা নাউন ফ্রেজ এর পূর্বে বসে। তাহলে প্রেপোজিশন কি? প্রেপোজিশন হলো এমন একটা শব্দ যেটা নাউন বা প্রোনাউনের পরে বসে। সাধারণত প্রেপোজিশনগুলো কি কি আমরা কিছু প্রেপোজিশনের নাম একটু শিখি। সেটা হলো, দেখেন, ইন, অন, টু, ফর, অফ, উইথ, উইদাউট, বাই, beside, near, after, before, দেখেন, এই ধরনের শব্দগুলো মূলত আমরা দেখি যে বাক্যে প্রিপোজিশন আপন আরও আছে। কি বলেন তো? আপন, আপ, টুয়ার্ডস, আউট অফ, এগেনস্ট,
এগেনস্ট, অ্যালং, অ্যাক্রস, থ্রু, থ্রু। তাহলে দেখেন আরও প্রেপোজিশন আছে, প্রেপোজিশন হিসেবে আরও শব্দ ইউজ হতে পারে। কে কোথা থেকে দেখছেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে দেখছেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা কমেন্ট করে জানাবেন। দেখেন প্রেপোজিশন হিসেবে মূলত এই শব্দগুলো, এর বাইরেও প্রেপোজিশন হিসেবে ওয়ার্ড বসতে পারে, কিন্তু প্রেপোজিশন দেখেন ইন, অন, টু, ফর, অফ, উইথ, উইদাউট, বাই, বিসাইড, নেয়ার, আফটার, বিফোর, আপন, আপ, টুয়ার্ডস, আউট অফ, এগেনস্ট, অ্যালং, অ্যাক্রস, থ্রু। এছাড়া আরও প্রেপোজিশন আছে। হ্যাঁ, আমরা তাহলে এই প্রেপোজিশনগুলো দেখলাম। তাহলে প্রেপোজিশন, একটা প্রেপোজিশন কখন বাক্যে প্রেপোজিশন হিসেবে কাজ করবে, এই শব্দগুলো শুধু যে বাক্যে প্রেপোজিশন হিসেবে কাজ করে তা না, এই শব্দগুলো কিন্তু অন্য অন্য পার্টস অফ স্পিচ হিসেবে বাক্যে বসতে পারে। এই শব্দগুলো কিন্তু শুধুমাত্র যে প্রেপোজিশন হিসেবে বাক্যে ইউজ হবে তা না, অন্য পার্টস অফ স্পিচ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে। তাহলে আমরা প্রেপোজিশন হওয়ার শর্ত কী কী দেখি। আমরা লিখব প্রথম শর্তটা, প্রেপোজিশন এগুলো 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 সুন্দর করে নোট করেন। এগুলো তখনই প্রেপোজিশন হবে, এগুলো তখনই প্রেপোজিশন হবে, এগুলো তখনই প্রেপোজিশন হবে যখন এদের পরে, এদের পরে নাউন অথবা প্রোনাউন, নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ থাকবে, তাহলে এদের পরে এগুলো প্রেপোজিশন হিসেবে কখন হবে, যখন এদের পরে একটা নাউন অথবা প্রোনাউন অথবা কি থাকবে, নাউন ফ্রেজ থাকবে। এদের পরে নাউন অথবা নাউন ফ্রেজ, নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ না থাকলে এবং এগুলো বাক্যের শেষে বসলে এরা সাধারণত অ্যাডভার্ব হয়। কি হয়, অ্যাডভার্ব হয়। লেখেন, তারপরে আমি বুঝাবো, সবাই নোট করেন, কথাগুলো খুবই ইম্পর্টেন্ট। এরপরে আরো আছে, দেখেন ডাউন, এরা তাহলে সাধারণত এই দুটো লেখেন। হ্যাঁ, এক নম্বরে কি লিখেছি, এগুলো মানে এই যে প্রেপোজিশনগুলো আমি লিখেছি, এই প্রেপোজিশনগুলো তখনই প্রেপোজিশন হবে যখন এদের পর একটি নাউন থাকবে অথবা একটি প্রোনাউন থাকবে অথবা একটা নাউন ফ্রেজ থাকবে, অথবা কি থাকবে, নাউন ফ্রেজ থাকবে, অথবা কি থাকবে বলেন তো, নাউন ফ্রেজ থাকবে, তখনই এরা একটা সার্থক প্রেপোজিশন হবে। কিন্তু এদের পরে যদি নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ না থাকে, অর্থাৎ এই শব্দগুলো যদি একবারে বাক্যের শেষে থাকে, অর্থাৎ এদের পরে আর কোনো কিছু নাই, তখন এরা কি হবে, তখন এরা হবে কি বলেন তো, অ্যাডভার্ব। তখন এরা কি হবে, অ্যাডভার্ব হবে। তাহলে আসেন আমরা এগুলো খুব সুন্দর করে লেখা হয়েছে কিনা বলেন, এগুলো সবাই লেখা হয়েছে কিনা, বোল্ডে যেগুলো আছে এগুলো লেখা হয়েছে কিনা, লেখা হলে ডান লিখবেন। এগুলো সব লেখা হয়েছে কিনা, যদি লেখা হয়ে থাকে তাহলে ডান লিখবেন। সবাই একটু কমেন্ট করে বলেন এগুলো লেখা হয়েছে কিনা। এগুলো অর্থাৎ এই যে প্রেপোজিশনগুলো তখনই প্রেপোজিশন হবে যখন এদের পরে একটি নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ থাকবে। আর এদের পরে যদি নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ না থাকে এবং এগুলো বাক্যের একবারে শেষে থাকে, তাহলে এরা প্রেপোজিশন হিসেবে বসবে না, এরা তখন বাক্যে কি হবে, অ্যাডভার্ব হবে। এগুলো লেখা শেষ কিনা সবাই লেখা শেষ কিনা, যদি সবাই লেখা শেষ হয় তাহলে ডান লিখবেন। এইগুলো সবাই লেখা শেষ কিনা, যদি সবাই লেখা শেষ হয় তাহলে অবশ্যই ডান লিখবেন। আজকে কিন্তু প্রেপোজিশন এবং আগামীকালও প্রেপোজিশনের উপরে চমৎকার ক্লাস হবে। হ্যাঁ, ওকে, তাহলে মুছে দিলাম।
দেখেন এখন আমরা লিখব কি বলেন তো, প্রেপোজিশনগুলো আমরা লিখব। খেয়াল করেন, 1 নম্বর বাক্য প্লিজ কাম ইন, প্লিজ কাম ইন। 2 নম্বরে বললাম প্লিজ কাম ইন দ্য রুম। বলেন এই ইনটা কি হবে, আর এই যে ইনটা ইন দ্য রুমের ইনটা কি হবে? 3 নম্বর বাক্য খেয়াল করেন, 3 নম্বর বাক্যটা আমরা লিখব দ্য সান ওয়েন্ট ডাউন, আবার বললাম দ্য সান ওয়েন্ট ডাউন দ্য ওয়েস্ট। পাঁচ নম্বরে লিখি গেট আপ। 6 নম্বরে লেখেন আই গেট আপ দ্য স্টেয়ার্স। এগুলো বলেন তো, ওই যে আন্ডারলাইন করছে, আন্ডারলাইনগুলো নাম্বার দিয়ে বলেন এগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ হবে। এগুলো আন্ডারলাইন দেওয়া, এগুলো বলেন এটা কোন পার্টস অফ স্পিচ হবে। সবাই একটু কমেন্ট করে জানান এটা কোন পার্টস অফ স্পিচ হবে। আন্ডারলাইনকৃত অংশটি কোনটা কোন বলেন। প্লিজ কাম ইন দ্য রুম, ইনটা কি প্রেপোজিশন নাকি অ্যাডভার্ব? আরও কয়েকটা লিখি দেখেন, হি কেম আপ দ্য হিল, 8 নম্বর হি কেম আপ। The up train is late. 10. The down train is late. এই 10টা কোশ্চেন বিগত সালে পরীক্ষা এসেছে। সবাই 10টা কোশ্চেন সলভ করেন। আশা করি 10টা কোশ্চেন যদি আপনারা সলভ করতে পারেন, এখান থেকে কোশ্চেন হুবহু আপনাদের কমন চলে আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা সবাই একটু অ্যান্সার করি। সবাই এই পরীক্ষাটা দিব, এটা একটা পরীক্ষা। আমি বলেছি প্রেপোজিশনের পরে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেটা প্রেপোজিশন হবে, আর প্রেপোজিশনের পরে যদি নাউন বা প্রোনাউন না থাকে, কিছু না থাকে, তাহলে সেটা হবে অ্যাডভার্ব। স্ক্রিনশট না নিয়ে সবাই একটু খাতায় লেখেন। স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, সবাই খাতায় লেখেন। স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, কষ্ট করে সবাই একটু খাতায় লেখেন, ঠিক আছে? আর স্ক্রিনশট নেওয়ার দরকার নেই, সবাই একটু খাতায় করে লেখেন। আর আমি যে পিডিএফ দিয়েছি, সবাই আমার পিডিএফ পেয়েছেন কিনা? সকল টপিকের পিডিএফ দেওয়া হচ্ছে, এখনও বাকি আছে, অনেকগুলো পিডিএফ দেওয়া হয়েছে। সবাই পিডিএফ পেয়েছেন কিনা? যদি পিডিএফ না পেয়ে থাকেন তাহলে আপনারা এই যে আশিকুর স্যার যে পেজটা দেওয়া আশিকুর স্যারের পেজে আপনারা চাইলে একটু অ্যাড হয়ে থাকতে পারেন। এইখানে আপনাদের পিডিএফগুলো সব দেওয়া হবে আশিকুর স্যার পেজে, এবং আপনাদের এই যে ক্লাস হচ্ছে এই ক্লাসের আরও ডিটেলস ক্লাস, এক একটা টপিকের উপরে 8-10টা করে ক্লাস কিন্তু আমরা এই আশিকুর স্যার পেজে অলরেডি হয় এবং হয়েছে। আপনারা চাইলে এখান থেকে অতিরিক্ত ক্লাসগুলো দেখে নিতে পারেন। আর যারা পিডিএফ এখনও পর্যন্ত পান নাই, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আপনারা সকল পিডিএফ ফ্রিতে পেয়ে যাবেন।
এই দুটো নাম্বারে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন, হোয়াটসঅ্যাপ করে বলেন পিডিএফ পাইনি, যারা পিডিএফ পাইনি তারা এই নাম্বারটা লিখে রাখেন 01568948393 অথবা 01937560547। এই নাম্বারটাতে সবাই আপনারা ক্লাস শেষেই কি করবেন বলেন তো, ক্লাস শেষে আপনারা বা ক্লাসের ভিতরেই যখন হোক আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন যে পিডিএফ চাই। যে কোনো চাকরির পরীক্ষার বা বইয়ের পিডিএফ আমি দিয়ে দিব ফ্রি ফ্রি। অথবা আপনারা চাইলে আমার ক্লাস যদি ভালো লাগে অতিরিক্ত ক্লাস আপনারা দেখার জন্য আশিকুর স্যার নামক যে পেজটা আপনারা দেখছেন কমেন্টে, এই পেজে আপনারা একটু ক্লিক করে ওখানে লাইক ফলো দিয়ে রাখেন, তাহলে আপনারা আমার অনেক ফ্রি ক্লাস আপনারা দেখতে পারবেন। ওকে, তাহলে আমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি ফ্রি যে কোনো চাকরি পরীক্ষার বইয়ের পিডিএফ দিয়ে দিব। ওকে, তাহলে আমরা এখন আসি কোশ্চেন সলভে। দেখেন প্লিজ কাম ইন। দেখেন আমি বলেছি যদি প্রেপোজিশনের পরে আর কোনো ওয়ার্ড বা শব্দ না থাকে, যদি প্রেপোজিশনের পরে আর কোনো শব্দ বা ওয়ার্ড না থাকে, পিডিএফ চাই বা পাইলে ওইখানে বললে হবে না। এই যে নাম্বার দিয়েছি এই দুইটা নাম্বারে যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে পিডিএফ চাই, তাহলে রাত্রে পিডিএফ পেয়ে যাবেন। ওকে, দেখেন প্লিজ কাম ইন, এই ইনটা হলো একটা প্রেপোজিশন হবে কি না? এই ইনটা কি প্রেপোজিশন হবে না? কারণ আমি বলেছি প্রেপোজিশন কখনো বাক্যের শেষে বসতে পারে না। একটা ওয়ার্ড বা প্রেপোজিশন আমরা তখনই বলবো যখন এদের পরে একটা নাউন অথবা কি থাকবে, একটা প্রোনাউন থাকবে অথবা একটা নাউন ফ্রেজ থাকবে। তাহলে যদি প্রেপোজিশনের পরে নাউন বা নাউন ফ্রেজ বা প্রোনাউন না থাকে তাহলে সেটাকে আমরা প্রেপোজিশন বলতে পারবো না, তখন আমরা সেটাকে বলবো অ্যাডভার্ব। তাহলে এই ইনটা এখানে কি বলেন তো, ইনটা এখানে একটা অ্যাডভার্ব। তাহলে 1 নম্বর বাক্যের যে ইন, এই ইনটা একটা কি অ্যাডভার্ব, এই ইনটা একটা কি অ্যাডভার্ব। বলেন প্লিজ কাম ইন দ্য রুম। দেখেন ইন দ্য রুম একটা নাউন ফ্রেজ দেওয়া আছে, তার মানে এই ইনটা হলো প্রেপোজিশন। তাহলে প্লিজ কাম ইন, এই লাস্টে ইনটা অ্যাডভার্ব, আর প্লিজ কাম ইন দ্য রুম এই ইনটা হলো একটা প্রেপোজিশন। কেন? কারণ এরপরে দি রুম নামক একটা নাউন বা নাউন ফ্রেজ দেওয়া আছে, একটা নাউন বা নাউন ফ্রেজ দেওয়া আছে। তাহলে নাউন বা নাউন ফ্রেজ দেওয়া থাকলে পিডিএফ এর জন্য, যারা পিডিএফ নেন নাই পিডিএফ এর জন্য তারা এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে নক দিলে ফ্রি পিডিএফ পেয়ে যাবেন। তাহলে দেখেন দ্য সান ওয়েন্ট ডাউন, বলেন এই ডাউনের শেষে কোনো নাউন বা প্রোনাউন নেই, তার মানে এটা একটা অ্যাডভার্ব। এটা কি বলেন তো? অ্যাডভার্ব। তাহলে প্রেপোজিশনের পরে যদি নাউন বা প্রোনাউন না থাকে সেই প্রেপোজিশনটা কি হবে? অ্যাডভার্ব হবে। আর প্রেপোজিশনের পরে যদি নাউন বা প্রোনাউন থাকে তাহলে সেই প্রেপোজিশনটা প্রকৃত প্রেপোজিশন হবে। আর যদি নাউন না থাকে তাহলে, বা প্রোনাউন না থাকে, নাউন ফ্রেজ না থাকে, তখন আমরা সেটাকে আর প্রেপোজিশন বলতে পারবো না, সেটা তখন নাম হয়ে যাবে অ্যাডভার্ব। তাহলে খেয়াল করেন এই ডাউনটা হলো অ্যাডভার্ব। দ্য সান ওয়েন্ট ডাউন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে সূর্য অস্ত যায় বা নেমে যায়, তাহলে এটা হলো প্রেপোজিশন। এটা কি? প্রেপোজিশন। বলেন গেট আপ, উপরে ওঠো। বলেন এই এর পরে কোনো নাউন প্রোনাউন নেই, তার মানে এটা একটা অ্যাডভার্ব। গেট আপ দ্য স্টেয়ার্স, সিঁড়ি বেয়ে উপরে ওঠো। স্টেয়ার্স মানে সিঁড়ি, ধাপে ধাপে সিঁড়ি বেয়ে উপরে ওঠা। তাহলে গেট আপ দ্য স্টেয়ার্স অর্থাৎ সিঁড়ির ধাপ বেয়ে কি উপরের তলায় ওঠো। তাহলে বলেন এই আপটা হলো একটা প্রেপোজিশন। আপটা কি? একটা প্রেপোজিশন। বলেন হি কেম আপ দ্য হিল, এই যে হিল কোথায় উঠতে বলছে? উপরে, উপরে উঠতে বলছে, পাহাড়ের উপরে উঠতে বলছে, তাহলে নাউন বা নাউন ফ্রেজ আছে, তাহলে এটা হবে একটা প্রেপোজিশন। বলেন হি কেম আপ, এরপরে কোনো নাউন বা প্রোনাউন নেই, তার মানে এই আপটা একটা অ্যাডভার্ব। দ্য আপ ট্রেন ইজ লেট, দেখেন এই নাউন এবং ডিটারমিনারের মাঝখানে বসেছে, এইটা প্রেপোজিশনও না অ্যাডভার্বও না, এটা হবে একটা কি বলেন তো? অ্যাডজেক্টিভ। এটা হবে একটা অ্যাডজেক্টিভ, কারণ ডিটারমিনার এবং নাউনের মাঝখানে আপ বসেছে, এটা একটা অ্যাডজেক্টিভ হবে। আবার ডাউন, দ্য ডাউন ট্রেন, এই ডাউনটাও একটা অ্যাডজেক্টিভ হবে, কারণ এইটা আর্টিকেল এবং আর্টিকেল বা ডিটারমিনার এবং নাউনের মাঝখানে বসেছে, যার কারণে এইটা প্রেপোজিশনও হবে না, এটা অ্যাডভার্ব হবে না, এটা কি হবে? অ্যাডজেক্টিভ। সাধারণত আর্টিকেল বা ডিটারমিনার এবং নাউনের মাঝখানে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তাহলে এই আপ এবং ডাউন এই দুটো কিন্তু অ্যাডজেক্টিভ হবে। তাহলে 10টা কোশ্চেন সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। এই 10টা কোশ্চেন সবাই ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা? যারা এখনও পিডিএফ পাননি, যারা এখনও কোনো বইয়ের পিডিএফ বা শিট বা নোট পান নাই, ফ্রি পিডিএফ শিট নোট, তারা এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আমারে বলবেন, ক্লাস শেষেই আমি পিডিএফ দিয়ে দেবো তাদের। বলেন এই 10টা কোশ্চেন ক্লিয়ার বুঝতে পেরেছেন কিনা? এই 10টা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই 10টা কোশ্চেনই বিগত সালে চাকরি পরীক্ষাতে আসা এবং আপনাদের ইনশাল্লাহ এই 10টা থেকে কমন আসবে। বলেন এই 10টা কোশ্চেন সবাই ক্লিয়ার কিনা? এই 10টা কোশ্চেন সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান, সবাই লেখা হয়েছে কিনা। আরেকবার একটু বলবো। ওকে, দেখেন আমি বলেছি প্রেপোজিশনের পরে
প্রেপোজিশন শব্দগুলো আমি প্রথম লিখে দিয়েছি। প্রেপোজিশনের পরে যদি নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকে তাহলে ওই প্রেপোজিশনটা নামই থাকবে প্রেপোজিশন। কিন্তু কোনো প্রেপোজিশন ওয়ার্ড ওর পরে নাউন বা প্রোনাউন বা নাউন ফ্রেজ কিছুই নাই, ওর পরে মানে মানে ওই প্রেপোজিশনের পরেই ফুল স্টপ, আর পরে নাউন প্রোনাউন কিছু নাই, তার মানে ওইটা তখন হবে অ্যাডভার্ব। আর যখন আর্টিকেল বা ডিটারমিনার এবং নাউনের মাঝখানে এই প্রেপোজিশনটা বসছে তখন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে খেয়াল করেন, প্লিজ কাম ইন, এই ইনটা, ইনের পরে কিন্তু কোনো ওয়ার্ড নেই, তাহলে ইনটা হবে অ্যাডভার্ব। প্লিজ কাম ইন দ্য রুম, প্লিজ কাম ইন দ্য রুম, দেখেন ইন দ্য রুম, ইনের পরে দ্য রুম আছে, অর্থাৎ একটা নাউন বা নাউন ফ্রেজ আছে, তখন ইনটা হবে প্রেপোজিশন। যদি বলি দ্য সান ওয়েন্ট ডাউন, বলেন ডাউন, ডাউনের শেষে আর কোনো নাউন বা নাউন প্রোনাউন নাই, তার মানে ডাউনটা কি অ্যাডভার্ব। আমি যদি বলি দ্য সান ওয়েন্ট ডাউন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে হেলে পড়ে, সূর্য পশ্চিম দিকে নেমে যায়, অস্ত যায়, তখন এই ডাউনের পরে একটা দ্য ওয়েস্ট একটা নাউন ফ্রেজ আছে, তাহলে এটা হবে ডাউনটা একটা প্রেপোজিশন। তারপর দেখেন গেট আপ, আপটা আপের পরে কোথায় ওঠো কিছু বলা নেই, তার মানে এটা একটা অ্যাডভার্ব। উপরে ওঠো বলছে, হ্যাঁ, গেট আপ দ্য স্টেয়ার, সিঁড়ি বেয়ে উপরে ওঠো, গেট আপ দ্য স্টেয়ার, ধাপে ধাপে সিঁড়ি বেয়ে কি বলে উপরে ওঠো, তাহলে এই আপটা হলো এখানে প্রেপোজিশন, কারণ এরপরে নাউন বা নাউন ফ্রেজ আছে। হি কেম আপ দ্য হিল, সে পাহাড়ের উপরে উঠেছিল, কোথায় উঠেছিল পাহাড়ের উপরে, দেখেন এই দ্য হিল একটা নাউন বা নাউন ফ্রেজ আছে, তাহলে আপটা হলো কি এখানে প্রেপোজিশন। হি কেম আপ, এরপরে কিছু নাই, দেখেন আপ শেষে এটা একটা অ্যাডভার্ব। তারপরে দ্য আপ ট্রেন ইজ লেট, আপ ট্রেন মানে যে ট্রেনটা স্টেশনের দিকে আসছে ওই ট্রেনটাকে বলে আপ ট্রেন, তাহলে দ্য আপ ট্রেন, ডিটারমিনার বা আর্টিকেল এবং নাউনের মাঝখানে কি বসে অ্যাডজেক্টিভ বসে, তাহলে আপটা হলো এখানে অ্যাডজেক্টিভ, এটা প্রেপোজিশন হবে না, এটা অ্যাডভার্ব হবে না। দ্য ডাউন ট্রেন ইজ লেট, এই ডাউনটা এখানে অ্যাডজেক্টিভ, এখানে এটা প্রেপোজিশন হবে না, অ্যাডভার্বও হবে না। বলেন এবার ক্লিয়ার কিনা সবাই? এই 10টা কোশ্চেন ক্লিয়ার কিনা সবাই একটু বলেন। ওকে ডান, তাহলে আমরা এর পরবর্তী নিয়মে চলে যাই, প্রেপোজিশনের পরবর্তী যে নিয়মটা আছে। দেখেন 1 নম্বরে আমরা লিখব কোনো কিছুর, নোট করেন সবাই, লেখেন কোনো কিছুর উপরে, কোনো কিছুর উপরে স্পর্শ করা, স্পর্শ করে, স্পর্শ করে, কোনো কিছুর উপর স্পর্শ করে বা লেগে থাকা, ও বা স্পর্শ করে বা লেগে থাকা বুঝাতে, কোনো কিছুর উপরে স্পর্শ করা বা লেগে থাকা বুঝাতে ওয়ান অথবা আপন বসে, ওয়ান অথবা আপন বসে। কোনো কিছুর উপরে স্পর্শ করা, স্পর্শ করে বা লেগে থাকা বুঝাতে কি ওয়ান বা আপন বসে, ওয়ান বা আপন বসে। ডিটারমিনারের ক্লাসটা আগে আপলোড দিছে, হ্যাঁ ডিটারমিনারের ক্লাস আগে হয়ে গেছে। দেখেন 2 নম্বরে বলবো স্পর্শ না করে, স্পর্শ না করে, স্পর্শ না করে, স্পর্শ না করে উপরে, স্পর্শ না করে উপরে গতিশীল, স্পর্শ না করে উপরে গতিশীল থাকা বুঝাইতে, থাকা বুঝাতে, গতিশীল থাকা বুঝাইতে ওভার বসে, ওভার বসে, ওভার বসে। 3 নম্বর স্পর্শ না করে, স্পর্শ না করে উপরে, স্পর্শ না করে উপরে স্থির থাকা বুঝাতে, স্থির থাকা বুঝাতে অ্যাভাব বসে, অ্যাভব বসে। তাহলে এই 3টা নিয়ম খুব সুন্দর করে মনে রাখবেন, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তারপরে খেয়াল করেন যারা ডিটারমিনারের ক্লাস বোঝেন নাই বা যে কোনো টপিকের ক্লাস আপনারা বোঝেন নাই, তাদের জন্য একটা সুযোগ আছে,
তাদের জন্য সুযোগটা কি আমি বলছি। তাদের জন্য যে সুযোগটা আছে, যারা আমার ক্লাস ভালো লাগে বা আমার একাধিক ক্লাস তারা আগের বিভিন্ন রেকর্ড ক্লাস দেখতে চান, শত শত হাজার হাজার ক্লাস আছে, সেটা যদি আপনারা দেখতে চান অবশ্যই দেখতে পারবেন। আমার ক্লাস যদি ভালো লাগে আর কি। তাহলে দেখেন আমরা এখানে লিখব, 1 নম্বরে লিখব দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। খেয়াল করেন, যাদের আমার ক্লাস ভালো লাগছে এবং যারা আমার এর থেকে একাধিক ক্লাস দেখতে চান, শত শত ক্লাস দেখতে চান বা হাজার হাজার ক্লাস দেখতে চান বা আমার বিভিন্ন রেকর্ড ক্লাস দেখতে চান, তারা চাইলে আমার আশিকুর স্যার নামে একটা পেজ আছে, আপনারা চাইলে এই পেজে লাইক ফলো দিয়ে রাখতে পারেন। তাহলে আপনারা আমার অনেক ক্লাস আপনারা দেখতে পারবেন। শত শত ক্লাস আছে আমার বিভিন্ন যে আশিকুর স্যার নামে যে এটা দেওয়া হয়েছে আশিকুর স্যার, এই আশিকুর স্যার পেজে আপনারা একটা লাইক বা ফলো, ওখানে এখনই একটা টুকা দেন, দিয়ে একটা লাইক বা ফলো দিয়ে রাখেন। এখানে আমার ডিটারমিনার বলেন, নাউন বলেন, প্রোনাউন বলেন, যে কোনো টপিকের উপরে 8-10টা করে ক্লাস দেওয়া আছে এবং এখানে হাজার হাজার রেকর্ড ক্লাস আছে আমার, এবং এখানে নিয়মিত ক্লাস না হয় হাজার হাজার রেকর্ড ক্লাস আছে। ওইগুলো দেখলে আপনাদের আর কোনো বই খাতা বা চাকরির কোনো কোর্সই করা লাগবে না, ঠিক আছে, ফ্রি। তাহলে দেখেন দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। 2 নম্বর হলো দ্য ফ্যান ইজ মুভিং। দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হেড। দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হেড। 3 নম্বর কোশ্চেন, দ্য ফ্যান ইজ ড্যাশ আওয়ার হেড। The sky is dash our. The sky is dash our head. The bird flew dash our head. Soy. The plane flew dash our head. The mobile is dash the desk. এই 6টা না 7টা কোশ্চেন হয়েছে। এই 7টা কোশ্চেন সবাই অ্যান্সার করেন। এই 7টা কোশ্চেন সবগুলো বিগত সালে চাকরি পরীক্ষাতে আসা। এই 7টা কোশ্চেন সবগুলোই বিগত সালে চাকরি পরীক্ষাতে আসা। আশিকুর রহমান স্যার বলেছেন কম্পিটিটিভ ইংলিশ প্রফেসরস এবং মেন্টাল এবিলিটি প্লিজ। ওকে, যারা এখনও পিডিএফ পান নাই তারা পিডিএফ পাওয়ার জন্য 01568948393 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করবেন। যারা এখনও পিডিএফ পান নাই, যে কোনো পিডিএফের জন্য ফ্রি পিডিএফ পাওয়ার জন্য 01568948393 এই নাম্বারে এখনই হোয়াটসঅ্যাপ করেন বা ক্লাস শেষে হোয়াটসঅ্যাপ করবেন। পিডিএফ চাই লিখবেন, আমি ফ্রিতে যে কোনো চাকরি বইয়ের পিডিএফ বা নোট শিট আমি ফ্রি দিয়ে দেবো। 01568948393 পিডিএফের জন্য লেখেন। এই 6টা-7টা কোশ্চেন বিগত সালে চাকরি পরীক্ষাতে আসা, সবাই একটু অ্যান্সার করেন, আমি ব্যাখ্যা করবো এগুলো। ওকে, আমাদের ক্লাস লাইভে 222 জন উঠে গেছে, ইনশাল্লাহ ক্লাস এখন জমে যাবে। সবাই একটু অ্যান্সার করেন। আমি যে ক্লাসগুলো আপনাদের ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, এই ক্লাসগুলো যদি আপনারা মন দিয়ে করেন, মনোযোগ সহকারে করেন এবং এইটা নোট করে মুখস্থ করেন, আপনাদের আর কোনো বই কেনা লাগবে না, শিট লাগবে না, কোনো কোর্স করা লাগবে না। একবারে এইগুলোই আপনারা ভালো করে দেখবেন, আর এইগুলো সব সেভ থাকবে। এগুলো সব আপনারা দেখবেন, এগুলো সব সেভ থাকবে। যদি এই পেজে কখনো ডিলিটও হয়ে যায়, আপনারা চাইলে যদি এইটা কখনো ডিলিটও হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই। আমার এইগুলো আমি আবার ডাউনলোড করে আমার আশিকুর স্যার পেজে আমি রেখে দিই। চাইলে আপনারা আমার যে আশিকুর স্যার পেজ, এই পেজটাতে আপনারা সবাই এখনই একটা ক্লিক করে ওখানে লাইক বা ফলো দিয়ে রাখেন। এটা আজীবন ওইখানে রেকর্ড থাকবে, ওইখান থেকে আপনারা দেখে নেবেন। আর কারো পিডিএফ লাগলে 01568948393 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে পাবেন। তাহলে আমি অ্যান্সার করা শুরু করি। খেয়াল করেন, দ্য বুক ইজ বলেন
বইটা আমি যদি বইয়ের টেবিলের উপর একটা বই রাখি, ধরেন একটা টেবিল একটা বই, তাহলে টেবিলের উপরে বই রাখলে এটা টেবিলের উপরে সংলগ্ন বা লাগানো অবস্থায় থাকবে। টেবিলের উপরে যদি আমি বই রাখি তাহলে এটা লাগানো অবস্থায় থাকবে। যদি লাগানো 7 নম্বরটা দেখা যাচ্ছে না, 7 নম্বরটা হলো দ্য মোবাইল ইজ অন দ্য মোবাইল ইজ ড্যাশ দ্য ডেস্ক, দ্য মোবাইল ইজ ড্যাশ দ্য ডেস্ক। 7 নম্বরটা হলো দ্য মোবাইল ইজ ড্যাশ দ্য ডেস্ক। ওকে, তাহলে দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য বুক ইজ অন, কারণ ও সংলগ্ন অবস্থায় থাকলে ওয়ান অথবা আপন হয়। দ্য ফ্যান ইজ মুভিং ড্যাশ আওয়ার হেড। দেখেন ফ্যানটা কিন্তু আমাদের মাথার উপরে থাকে এবং মাথার উপরে কিন্তু মাথার সাথে লাগানো অবস্থা না, কিছুটা উপরে থাকে এবং ফ্যানটা মুভিং করে। যখন ফ্যানটা মুভিং করে তখন হবে ওভার। যখন ফ্যানটা মুভিং করে অর্থাৎ ঘোরে তখন ওভার হবে। কিন্তু ফ্যানটা যখন মুভিং করছে না, স্থির অবস্থা, ধরেন ফ্যানের সুইচ অফ করে দেওয়া আছে, ফ্যানটা এখন শীতকালে যেমন আমরা ফ্যানের সুইচ অফ করে রাখি, ফ্যানটা বন্ধ অবস্থায় থাকে ওই রকম আছে। তাহলে দ্য ফ্যান ইজ অ্যাবোভ আওয়ার হেড, এইটা হবে দ্য ফ্যান ইজ অ্যাবোভ আওয়ার হেড। কারণ এই দ্য ফ্যান ইজ অ্যাবোভ আওয়ার হেড মানে এই ফ্যানটা কিন্তু ঘুরছে না, এই ফ্যানটা শীতকালে যেরকম স্থির অবস্থায় থাকে ওই রকম স্থির অবস্থায় আছে। দ্য ফ্যান ইজ অ্যাবোভ আওয়ার হেড মানে ফ্যানটা ঘুরছে না। আর যখন দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড তখন ফ্যানটা ঘুরছে। তাহলে ঘুরা বা চলমান অবস্থা থাকলে বা কাজ করলে চলমান অবস্থা থাকলে এটা হবে ওভার, আর যখন স্থির অবস্থায় পড়ে থাকে তখন হবে অ্যাভাব। তাহলে দেখেন দ্য স্কাই ইজ অ্যাবোভ আওয়ার হেড, আমাদের মাথার উপরে কিন্তু কি ছাদটা অথবা এই আকাশটা কিন্তু আমাদের মাথার উপরে স্থির অবস্থা থাকে, নড়াচড়া করে না। তাহলে আমাদের মাথার উপরে যে বিল্ডিংয়ের ছাদটা আছে, সিলিংটা আছে অথবা স্কাই আকাশ আছে, এগুলো কিন্তু কখনো নড়াচড়া করে না, মুভ করে না, তার মানে অ্যাভাব হবে, অ্যাভাব হবে, অ্যাভাব হবে। ঠিক আছে, অ্যাভাব হবে। তারপরে দেখেন দ্য বার্ড ফ্লিউ, পাখি কিন্তু আমাদের মাথার উপর দিয়ে শো করে উড়ে যায়। পাখি আমাদের মাথার উপর দিয়ে কী করে যায়, শো করে উড়ে যায়। তাহলে উড়ে যায় মানে কি, চলমান অবস্থায় থাকে, তাহলে এটা হবে ওভার। এটা হবে কি বলেন, ওভার। বলেন দ্য প্লেন, দ্য প্লেন, বলেন দ্য প্লেন ফ্লিউ, ফ্লিউ, প্লেন কিন্তু আমাদের মাথার উপর দিয়ে উড়িয়ে যায়, তাহলে ওভার, গতিশীল। আর 7 নম্বরটা হচ্ছে দ্য মোবাইল ইজ অন দ্য ডেস্ক, দ্য মোবাইল ইজ অন দ্য ডেস্ক। বলেন ডেস্কের উপরে বা টেবিলের উপরে বা কোনো কিছুর উপরে যদি একটা মোবাইল রাখা হয়, মোবাইলটা এরকম মানে সংলগ্ন লাগানো অবস্থা থাকবে, উঁচুতে থাকবে না, সেটা বলা আছে দ্য ফ্যান ইজ, দ্য মোবাইল ইজ অন দ্য ডেস্ক। মোবাইলটি কোথায়, ডেস্কের উপরে। বলেন ক্লিয়ার কিনা। আবার বলি দ্য বুক ইজ অন দ্য টেবিল, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, দ্য ফ্যান ইজ অ্যাবোভ আওয়ার হেড, দ্য স্কাই ইজ অ্যাবোভ আওয়ার হেড, দ্য বার্ড ফ্লিউ ওভার আওয়ার হেড, দ্য প্লেন ওভার আওয়ার হেড এবং দ্য মোবাইল ইজ অন দ্য ডেস্ক। সবাই বুঝতে পেরেছেন কিনা ভাইয়া? আমিও পেলাম না লিঙ্ক চান, আমিও পেলাম না লিঙ্ক চান মানে এইটা আমার হচ্ছে, আমার পেজটা হচ্ছে আশিকুর স্যার, এই যে আশিকুর স্যার দিছি না, এই আশিকুর স্যারের পেজের উপরে এখন একটা আশিকুর স্যার নামের উপরে এইভাবে একটা ক্লিক করেন, ক্লিক করলে ওইটা চলে আসবে, ওইটার উপরে আপনারা লাইক বা ফলো দিয়ে রাখবেন। ওই পেজেই আমার শত শত হাজার হাজার ইংলিশ ক্লাস আছে আশিকুর স্যার, হ্যাঁ, ওইখানে শত শত হাজার হাজার ক্লাস আছে। বলেন এই 7টা কোশ্চেন এবং এই রুলটা সবাই বুঝতে পেরেছেন কিনা বলেন। ওকে, যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা এই পরের রুলে চলে যাই। যদি ক্লিয়ার হয়ে থাকে, আশিকুর স্যার পাচ্ছেন না কীরকম, যদি না পান তাহলে সমস্যা নেই, এর পরের পরবর্তীতে যাই আমরা। দেখেন আপনারা এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করলে হবে, এই নাম্বারটা, এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা বলবেন যে পিডিএফ চাই, পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, এই নাম্বার দুটো লিখে রাখেন 01568948393 অথবা 01937560547। এই দুটো নাম্বারে যে কোনো একটা নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপে নক দিবেন যে স্যার আমরা পিডিএফ পাইনি, এই পিডিএফ দেন। এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি পিডিএফ দিয়ে দিব। হ্যাঁ, এরপরে আসেন আমরা লিখব হোম এবং অ্যাব্রোড। হোম এবং অ্যাব্রোডের আগে প্রেপোজিশন
টু বসে না, টু বসে না। হোম এবং অ্যাব্রোডের আগে প্রেপোজিশন টু বসে না। হোম এবং অ্যাব্রোডের আগে প্রেপোজিশন টু বসে না। হ্যাঁ, সব বইয়ের পিডিএফ পাওয়া যাবে, সব বইয়ের পিডিএফ পাওয়া যাবে, যে কোনো বইয়ের পিডিএফ পাওয়া যাবে। আপনি যেটা চান সেটা আমি দিতে পারবো। আপনি এখনই বা ক্লাসের শেষে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দেবেন, 01568948393। এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন যে পিডিএফ চাই, যে কোনো বইয়ের পিডিএফ, যে কোনো নোটের পিডিএফ, যে কোনো শিটের পিডিএফ, যে কোনো হ্যান্ড নোটের পিডিএফ সব আমি দিতে পারবো। শুধু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, ঠিক আছে? ওকে, একটু কম করে পড়াবো, ঠিক আছে? আজকে তাহলে একটু কম করেই পড়াবো। দেখেন, হোম এবং অ্যাব্রোডের আগে কি বসে না? টু বসে না। হোম এবং অ্যাব্রোডের আগে টু বসে না, কিন্তু চলমান, কিন্তু হোম এবং অ্যাব্রোডের হোম এবং অ্যাব্রোডে স্থায়ীভাবে বসবাস করা বা থাকা বুঝাইলে, স্থায়ীভাবে বসবাস করা বা থাকা বুঝাইলে অ্যাড বসে, স্থায়ীভাবে বসবাস করা বা থাকা বুঝাইলে অ্যাড বসে। কিন্তু চলমান বা গতিশীল অবস্থা বা অস্থায়ীভাবে বসবাস করা বুঝালে প্রেপোজিশন বসে না। বুঝালে অ্যাব্রোড ও এবং হোম এর আগে কোনো প্রেপোজিশন বসে না। তাহলে এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই সবই কোনো ক্লাসে পড়েন, এখনই কাইন্ডলি একটু বলবেন সবাই কোন ক্লাসে পড়েন, মানে সবাই কোন ক্লাসে পড়েন। এইখানে তো কোন ক্লাসে পড়েন মানে কি, এখানে তো সব চাকরির পরীক্ষার স্টুডেন্ট। হ্যাঁ, কোন ক্লাসে পড়েন মানে কি, এটা তো এখানে তো সবাই অনার্স মাস্টার্স পাস বা অনার্স পড়ছে, মাস্টার্স পড়ছে, এরকম স্টুডেন্ট, ঠিক আছে? এখানে তো সবাই চাকরির পরীক্ষার্থী, দুই একজন হয়তো একাডেমিকে থাকতে পারে। খেয়াল করেন, হোম এবং অ্যাব্রোডের আগে প্রেপোজিশন টু বসে না। আমরা জানি কোনো দিকে যাওয়া বোঝালে প্রেপোজিশন হিসেবে টু বসে, কিন্তু হোম এবং অ্যাব্রোড বাড়ি এবং বিদেশ, এই দুটার ক্ষেত্রে যাওয়া বোঝাইলে সেখানে কোনো প্রেপোজিশন বসবে না, মানে টু বসবে না, সেখানে কোনো প্রেপোজিশন টু বসবে না। মানে হোম এবং অ্যাব্রোডের ক্ষেত্রে যাওয়া বোঝাইলে, থাকা বোঝাইলে সেখানে কোনো সময় প্রেপোজিশন হিসেবে কি বসবে না? টু বসবে না। প্রেপোজিশন হিসেবে কি বসবে না? টু বসবে না। কিন্তু হোম এবং অ্যাব্রোডের ক্ষেত্রে যদি স্থায়ীভাবে বসবাস করেন, অর্থাৎ বাড়িতে আপনি স্থায়ী বসবাস করেন বা বিদেশে যে আপনি স্থায়ীভাবে বসবাস করেন, তাহলে সেক্ষেত্রে প্রেপোজিশন হিসেবে কি বসে? অ্যাড বসে। যদি স্থায়ীভাবে আপনি বাড়িতে বসবাস করেন বা বিদেশে বসবাস করেন, সেক্ষেত্রে প্রেপোজিশন হিসেবে কি বসে? অ্যাড বসে। কিন্তু আপনি যদি বিদেশে যাচ্ছেন বা বাড়িতে যাচ্ছেন বা যে আবার চলে আসবেন এরকম বুঝান, তাহলে সেক্ষেত্রে নো প্রেপোজিশন, কোনো প্রেপোজিশন বসবে না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন কয়েকটা উদাহরণ লিখি। আই অ্যাম ড্যাশ অ্যাব্রোড, দুই নম্বর বাক্যে আই স্টে ড্যাশ হোম অথবা অ্যাব্রোড। 3 নম্বর, হি ইজ গোয়িং ড্যাশ অ্যাব্রোড অথবা হোম। 4 নম্বর লিখলে কি দেখা যাবে? নিচে লিখলে কি দেখা যাবে?
না, নিচে লিখলে আর দেখা যাবে না। তাহলে আর নিচে লেখা যাবে না, কারণ নিচে লিখলে আর দেখা যাবে না। ওকে, তাহলে এই 3টা কোশ্চেনের উত্তর করেন। এই 3টা কোশ্চেন, আই ড্যাশ হোম, আই এম ড্যাশ হোম অথবা অ্যাব্রোড, আই স্টে ড্যাশ হোম অথবা অ্যাব্রোড, অথবা স্টের এখানে লিভও থাকতে পারে, এখানে লিভও থাকতে পারে, লিভ এখানে স্টে অথবা লিভ যে কোনো একটা থাকতে পারে। তারপরে হি ইজ গোয়িং ড্যাশ অ্যাব্রোড অথবা হোম। এই 3টা কোশ্চেনের অ্যান্সার করেন সবাই। স্যার না স্যার, নিচে লিখলে না, হ্যাঁ নিচে আর লিখি নাই, আপনি বলার আগে আমি লিখন করি নাই। তাহলে দেখেন, হোম এবং অ্যাব্রোডের আগে কখনো টু বসে না, কিন্তু হোম এবং অ্যাব্রোডের যদি স্থায়ী বসবাস করা বা থাকা বোঝায়, তাহলে সেক্ষেত্রে প্রেপোজিশন হিসেবে কী বসে? অ্যাট বসে। কিন্তু গতিশীল অবস্থা বা চলমান অবস্থা বুঝাইলে সেখানে কিন্তু কোনো প্রেপোজিশন বসে না। কমেন্ট দেখার কি প্রয়োজন? ক্লাস করতে আসছেন? হ্যাঁ, ক্লাসই করেন, কমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি করেন না, কমেন্ট নিয়ে দৌড়াদৌড়ি না করে ক্লাস করেন। সুন্দর একটা ক্লাস হচ্ছে, প্রিপোজিশনের যে জায়গা থেকে কোশ্চেন বেশি আসে এবং যে জায়গায় আমরা কোশ্চেনের অ্যান্সারগুলো ভুল করি সেই জায়গাগুলো আমি পড়াচ্ছি, বেছে বেছে ইম্পর্টেন্ট জায়গা থেকে আমি প্রিপোজিশনগুলো পড়াচ্ছি। আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। হ্যাঁ, এখানে এসে কমেন্ট পড়াপড়ি তর্কতর্কি করার দরকার নেই। বলেন তাহলে আই অ্যাম অ্যাট হোম বা অ্যাব্রোড, আমি এখন বিদেশে বা কোথায়, বাড়িতে, তাহলে অ্যাট হবে। বলেন আই স্টে বা লিভ, তাহলে স্থায়ীভাবে থাকা বা বসবাস করা, তাহলে কী হবে? অ্যাট হবে। কিন্তু হি ইজ গোয়িং, দেখেন এখানে অ্যাব্রোড, এর আগে কখনো প্রেপোজিশন বসবে না, কারণ গোয়িং মানে চলমান অবস্থা, অর্থাৎ মনে করেন বিদেশে যাচ্ছে বা বাড়িতে যাচ্ছে, গাড়িতে আছে। ধরেন সে বাড়িতে যাচ্ছে বা বিদেশে যাচ্ছে, প্লেনে এখন আছে, এখনও সেই জায়গায় যে পৌঁছায়নি বা সেই জায়গায় বসবাস শুরু করিনি, সে প্লেনে আছে, এইরকম একটা অবস্থায় কোনো প্রেপোজিশন বসবে না। বলেন ক্লিয়ার কিনা? এই রুলটা ক্লিয়ার কিনা সবাই বলেন? এই রুলটা সবাই ক্লিয়ার কিনা? এই রুলটা সবাই ক্লিয়ার কিনা? হোম এবং অ্যাব্রোডের এই রুলটা সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানান। হোম এবং অ্যাব্রোডের এই রুলটা সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানাবেন। ওকে, জান্নাত আয়াত বলছে ডান। হ্যাঁ, এরপরে আমরা ফোন নিয়ে যত ঝামেলা আছে সেই ঝামেলাগুলো আমরা সমাধান করব। সকল পরীক্ষার চাকরির বইয়ের পিডিএফ আছে, যারা এখনও পিডিএফ পান নাই তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপ করে বলবেন আমি পিডিএফ পাই নাই, আমি পিডিএফ দিয়ে দেবেন। 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে যে কোনো চাকরির পরীক্ষার 1000 টাকা দামের বইও ফ্রি পিডিএফ আপনার পেয়ে যাবেন। 01568948393 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এখনই, বা ক্লাস শেষের সাথে সাথে হোয়াটসঅ্যাপ করবেন, আমি পিডিএফ দিয়ে দিব। এবার আসেন ফোন অথবা মোবাইল ফোন, অথবা মোবাইল ফোন, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, স্কাইপি, তারপরে দেখেন টেলিফোন, টেলিগ্রাফ, টেলেক্স, ফ্যাক্স। অর্থাৎ এই যে ফোন, মোবাইল ফোন, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, স্কাইপি, টেলিফোন, টেলিগ্রাফ, টেলেক্স, ফ্যাক্স, ইমো, এই ধরনের যে কোনো ওয়্যারলেস যোগাযোগ মাধ্যম, যে কোনো তারবিহীন, হোয়াটসঅ্যাপ বানানটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো? হোয়াটসঅ্যাপ WATS, APP, হ্যাঁ হোয়াটসঅ্যাপ।
তাহলে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, স্কাইপি, টেলিফোন, টেলিগ্রাফ, টেলেক্স, ফ্যাক্স, ইমো যে কোনো ধরনের ওয়্যারলেস যোগাযোগ মাধ্যম অথবা ইনস্টাগ্রাম যে কোনো ধরনের ওয়্যারলেস যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে আমরা কি করব, এদের পূর্বে প্রেপোজিশন, এদের পূর্বে আর্টিকেল থাকলে, আর্টিকেল না থাকলে বাই বসে, এদের আগে আর্টিকেল না থাকলে বাই বসে, আর্টিকেল থাকলে ওয়ান অথবা ওভার বসতে পারে। এগুলোর মাধ্যমে কথা বলা বুঝালে ওয়ান বসে, অন্যথায় ওভার বসে। খেয়াল করেন, ওয়্যারলেস যোগাযোগ মাধ্যম এইগুলো পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে আসে, এগুলো প্রচুর। হ্যাঁ, ইমেইলও আছে, হ্যাঁ ইমেইলটাও লিখে নিতে পারেন, ইমেইলও আছে, অর্থাৎ যে কোনো ধরনের ওয়্যারলেস যোগাযোগ মাধ্যম। তাহলে যে কোনো ধরনের ওয়্যারলেস যোগাযোগ মাধ্যম, ফোন, মোবাইল ফোন, ইন্টারনেট, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টুইটার, স্কাইপি, টেলিফোন, টেলিগ্রাফ, টেলেক্স, ফ্যাক্স, ইমো এবং কি বলেন তো ইমেইল, এগুলোর পূর্বে যদি আর্টিকেল না থাকে, তাহলে আমরা সেক্ষেত্রে সরাসরি বাই অ্যান্সার করতে পারবো। কিন্তু এগুলোর পূর্বে যদি আর্টিকেল থাকে তখন আমরা এদের পূর্বে সরাসরি কোনো প্রেপোজিশন বসাতে পারবো না। তখন দেখতে হবে যে এগুলোর মাধ্যমে কথা বলা চলমান অবস্থা বোঝাচ্ছে কিনা। যদি চলমান কথা বলা বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা অন বসাবো, আর যদি এগুলোর মাধ্যমে কথা বলা না বোঝায় তাহলে মানে চলমান অবস্থা কথার ভিতরে না বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সেক্ষেত্রে ওভার ব্যবহার করব। ঠিক আছে, তাহলে আসেন আমরা লিখি, দে লাইক টু ডু বিজনেস বাই ফোন। দে লাইক টু ডু বিজনেস বাই ড্যাশ ফোন। 2 নম্বর বাক্যটা আমরা লিখি, I talk to my family dash the phone. I cannot talk. 3 number, I cannot talk about this dash the phone. বলেন এই 3টা কোশ্চেন অ্যান্সার করেন সবাই। যদি এদের পূর্বে মানে এগুলোর পূর্বে আর্টিকেল না থাকে, তাহলে কি বসবে, তাহলে বাই বসবে। আর যদি আর্টিকেল থাকে, যদি এগুলো দ্বারা কথা বলা বোঝায় তাহলে সেক্ষেত্রে বসবে ওয়ান, আর যদি এগুলো দ্বারা কথা বলা না বোঝায় সেক্ষেত্রে বসবে ওভার। এগুলো দ্বারা কথা বলা না বোঝালে সেক্ষেত্রে বসবে কি, ওভার বসবে। তাহলে বলেন ক্লিয়ার কিনা। এগুলো ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্ট করে জানান।
তাহলে 10টার সময় আপনাদের ক্লাস আছে মনে হয়, তাহলে আজকে ক্লাসকে এই পর্যন্ত রেখে দিব। আজকের ক্লাসকে এই পর্যন্ত থাকবে। খেয়াল করেন, যারা এখনও পিডিএফ পান নাই তারা এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা এখনই পিডিএফের কথা বলবেন। যদি এই নাম্বারে না পান তাহলে 09375605547 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনারা বলবেন যে পিডিএফ চাই। এখনই পিডিএফ দিয়ে দেবো আমি। এখনই 10টা বেজে গেছে, আপনাদের জাকির স্যারের ক্লাস শুরু হবে। যদি আপনারা পিডিএফ নিতে চান তাহলে এই নাম্বারে 01568948393 অথবা 09375605547 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন। হোয়াটসঅ্যাপ করলে আমি এখনই আপনাদেরকে পিডিএফ দিয়ে দেবো ইনশাল্লাহ।